একদিকে ডারবি অন্যদিকে বউ যদি থাকে আমি ডারবি মুখে নেব, দরকার হলে বউ ছেড়ে দেব। লা 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 টড়ং 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 টড়ং। কি খবর ভাই? ভাই মন, তুমি ভালো আছো? এই তো ভাই ভালো। আই শুনলাম তোমার নাকি এসএসসি পরীক্ষা চলছে। হ্যাঁ ভাই, রানিং এসএসসি পরীক্ষা চলতেছে। আর তাহলে তুমি হবে রাস্তাঘাটে ঘুরছো কেন? পড়ালেখা করতে হবে, কারণ নকল আর হবে না। এই তো ভাই, মনটা খারাপ করে দিলেন ভাই। কেন? আচ্ছা, হেলিকপ্টার মিলনের ডায়লগ বাদ দেন, ওইগুলো টিকটকে শুনতে শুনতে আমি শেষ। এই যে একটু আগে আপনি গানে গানে কি বললেন ভাই? আপনি ভাবিরে ছাড়তে পারবেন কিন্তু ডারবিরে ছাড়তে পারবেন না ভাই। আরে বিড়িটা আমার, আমি আমার পিনিক খুঁজে পাই। এই ডার্বি সিগারেট আমি আজ 25 বছর ধরে সেবন করি। কত বছর ভাই? 25 বছর। আমার বয়স কত? আমার বয়স তো 24। আমি জন্মের 1 বছর আগে থেকে খাই না, মানে আসলে বেশি খেয়ে ফেলেছি তো, একটু মডিফাই খাইছি ওই সিগারেটটাকে বের করে। মূলত সুগার গুলো ফালাই দিয়ে একটু মডিফাই করে খেয়েছি তো, এই জন্য মাথাটা আবার ঠিক নেই, মাথা পিনিকে আছে। বিড়ি না খেলে আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। এই 8 টাকার একটা বিড়ি আমার মাথা রিফ্রেশ করে দেয়, তাই বিড়ি নিয়ে বাজে কথা বলবে না। তাহলে তুমি বিড়ি খাও। ও এই, তোমাদের এসএসসি পরীক্ষা? এসএসসি পরীক্ষা তো রানিং ভাই। তোমাকে বিড়ি খেতে হবে। রেজাল্ট যদি ভালো করতে চাও তাহলে নকলের নেশা বাদ দিয়ে বিড়ি খাও, মাথা রিফ্রেশ করো, আর সেন্টারে যাও, আর দিব্যিলিতে দিয়ে উল্টাপাল্টা ফেল করো। এটা কোনো কথা ভাই? এটা পাস করার একটা সঠিক আমি একটা গাইডলাইন দিলাম, এখন মানলে ভালো, না মানলে না। আচ্ছা ভাই, এটা কোনো কথা ভাই? পরীক্ষার রেজাল্ট কখনো বিড়ি খাইলে ভালো হয়? না ঠিক আছে, আসলে আমি বিড়ির প্রতি এতটাই আসক্ত হয়ে গেছি যে বিড়ির দিকে আমার কোনো নেগেটিভ চিন্তাধারা আসে না, যা আসে সব পজিটিভ। কারণ আজকে থেকে 29 বছর আগে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। কত বছর ভাই? 29 বছর। ভাই আপনার বয়স কত ভাই? আপনি 29 বছর আগে এসএসসি দিয়েছেন। আমার বয়স 24। আসলে মন, এটা মনে হয় আমার বাবার এসএসসি পরীক্ষার ডেট, আসলে খেয়ে ফেলছি তো বেশি। আচ্ছা যাই হোক। আচ্ছা আচ্ছা। তো সেই সিগারেট আমি তখন থেকে খাই। এই ডার্বি সিগারেট আমি আজকে 25 বছর ধরে সেবন করি। আচ্ছা ভাই, ডার্বি সিগারেটের বয়স কত? ডার্বি সিগারেটে তো এখনো 25 বছর বয়স হয়নি ভাই। আপনি কি চাপা মারে খান নাকি ভাই? না, আমি দোয়া করে খাই। দোয়া মানে? হ্যাঁ, দোয়া মানে ওই যে তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ না, তোমাদের যদি কারো দোয়ার প্রয়োজন হয় পাস করার জন্য, তাহলে আমার কাছে আসতে পারো। 100 টাকায় 1 মিনিটের দোয়া, 200 টাকায় 2 মিনিটের দোয়া, 500 টাকায় 10 মিনিটের আনলিমিটেড দোয়া। আচ্ছা ভাই, আমার জন্য একটা দোয়া করে দেন ভাই। তাহলে টাকা দিব, সমস্যা দিবা তো? সত্যি? আচ্ছা দিব। আল্লাহ রে, 100 টাকা, 100 টাকা দোয়া করে দেই, তাহলে 1 প্যাকেট ডার্বি পাবো। আমিও। আয় রব্বুল আলামিন, আপনার আসমানের উপরে জমিনের নিচে, আপনার আসমানের নিচে জমিনের উপরে, বাসতলার পাশে রাস্তার ঘাটে এক গন্ডমূর্খ পাপিষ্ট, এক মেধা শূন্য পরীক্ষার্থী নিয়ে আমি 2 হাত তুলেছি। আল্লাহ, তুমি তার মনের বাসনা পূর্ণ করে দাও। তার এসএসসি পরীক্ষা চলছে, তাকে তুমি মেধা শূন্য করে দাও, মেধায় পূর্ণ করে দাও। আয় রব্বুল আলামিন, তার এসএসসি পরীক্ষাকে তুমি সহজ করে দাও। আয় আল্লাহ, তাকে পাস করার তৌফিক দান করে দাও। তার প্রত্যেকটা সাবজেক্টে তুমি ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও। আয় রাব্বুল আলামিন, তুমি জানো যে তার মাথার মধ্যে কিছু নাই, তার মাথার গিলুতে কিছু নাই আল্লাহ, তাই তুমি তাকে মেধা দিয়ে তুমি তাকে প্রত্যেকটা সাবজেক্টে ফেল করায় দাও। কেন ফেল করায় দিবা আল্লাহ? তুমি তো চাইলেই পারো পাস করায় দিতে। আল্লাহ, তুমি তার প্রত্যেকটা পরীক্ষাকে সহজ করে দাও। আল্লাহ, হেলিকপ্টার মিলনের সেই কথাবার্তা গুলোতে যেন কোনোভাবে আতঙ্কিত না হয়, ভালো করে পরীক্ষা দিতে পারে রে আল্লাহ। আল্লাহ আল্লাহ, আর কিছু বলার নাই আল্লাহ। আপনার কাছে চাওয়ার কিছু নাই রে মাবুদ। আমার ছোট ভাই মন, তাকে তুমি পাস করে তুমি ফেল করাও, তার জিপিএ 2.11 দাও না আল্লাহ। আপনার কাছে আর কিছু বলার নাই, সব কিছু একটা কথাই বলবো, তার কাছ থেকে এখন দোয়া শেষে 100 টাকা পাইয়ে দাও। আমি দোয়া টাকা দাও, এখন 100 টাকা। কিসের টাকা? কেন দোয়া করলাম? যে দোয়া করছেন আপনি বর্তমানে এগুলো করে খান না? কেন? টাকা দাও।
100 টাকা তোমার দিতেই হবে, না হলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। যে দোয়া করছেন না ভাই, তাহলে শুনেন, আমি তো টাকা দিব না, কারণ শকুনের দোয়ায় কখনো গরু মরে না। আমার কি তাহলে বিড়ি খাওয়া হবে না?